আচ্ছা ভাবুন তো ৬০ বছরের একজন ভদ্রলোক যিনি তার একমাত্র মেয়েকে নিয়ে মার্কেটে গেলেন। সেখানে হঠাৎ উগ্রপন্থীদের বোম ব্লাস্টে তার মেয়ে মারা গেল। এখন প্রশ্ন হলো সে কি এটাকে কপালের লিখন ভেবে মেনে নেবে, নাকি ওই বোম ব্লাস্টে যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করে একে একে হত্যা করবে? শুনতে কিছুটা অদ্ভুত লাগছে, তাই তো? তবে এটি অসম্ভব মনে হলেও এমনই একটি ঘটনার উপর ভিত্তি করে আজকের মুভি তৈরি হয়েছে, যেখানে দেখানো হয়েছে ৬০ বছরের এক ভদ্রলোক যে তার মেয়ে হত্যার প্রতিশোধ নিতে একাই একটি টেররিস্ট গ্রুপকে খুঁজে বের করে এবং প্রত্যেককে নিজ হাতে হত্যা করে। তাই চলুন আর দেরি না করে মূল গল্পে চলে যাই। মুভি শুরু হয় লন্ডন থেকে, যেখানে আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার মিস্টার কুইনকে দেখি। মিস্টার কুইন একজন চাইনিজ হলেও সে গত ২০ বছর ধরে লন্ডনেই থাকে। কুইন তার মেয়েকে ভার্সিটি থেকে নিতে আসে। তারপর এখান থেকে সে তার মেয়েকে নিয়ে একটি দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। মূলত আগামীকাল তার মেয়ের একটি ড্যান্স শো আছে, যার জন্য তার মেয়ে একটি ড্রেসের অর্ডার করেছিল, আর সেই ড্রেসটি নেওয়ার জন্যই সেই দোকানের দিকে যাচ্ছে। দেখা যায় ওই দোকানের পাশেই একটি ব্যাংক ছিল, যার কারণে অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা একটু ব্যস্ত ছিল। কুইনের মেয়ে আগেভাগেই গাড়ি থেকে নেমে দোকানের দিকে যায়। পরে কুইন তার গাড়ি পার্ক করার জন্য জায়গা খুঁজতেছিল। সে লক্ষ্য করে সামনেই একটি জায়গা খালি হয়েছে, কিন্তু যখনই সে তার গাড়ি পার্ক করতে যায় তখন আরেকটি গাড়ির সাথে তার টক্কর লাগে। ফলে ওই গাড়ির ড্রাইভার রেগে তার দিকে তেড়ে আসে। ঠিক তখনই এখানে ব্লাস্ট হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে আশেপাশের পুরো এলাকায় অন্ধকার নেমে আসে। কুইন আহত হলেও সে তাড়াতাড়ি তার মেয়েকে চেক করার জন্য সেই দোকানের ভিতরে যায়। এখান থেকে সিন কাট হয়ে রিপোর্টার ইয়ান হুডকে দেখানো হয়, যার কাছে IRA টেররিস্ট গ্রুপ থেকে ফোন আসে এবং সামনে এরকম আরো ব্লাস্ট হতে থাকবে বলে হুমকি দেয়। ইয়ান হুড সাথে সাথে তার বসকে এটা জানায়। ইয়ান হুড ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে সে স্তব্ধ হয়ে যায়। কারো পা নেই, কারো হাত নেই, কারো নাড়ি বুড়ি বের হয়ে গেছে। এই এক ভয়াবহ দৃশ্য। তখনই তার নজর পড়ে মিস্টার কুইনের দিকে, যে তার মৃত মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। এখানে সিনটা অত্যন্ত হৃদয় বিদারক ছিল। এরপর সিন কাট হয়ে টেররিস্ট গ্রুপকে দেখানো হয়, যারা এই বোম ব্লাস্ট করেছে। তারা একটি হোটেল রুমে বসে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে হিসাব করতেছিল। এদের মধ্যে একজন এখান থেকে দ্রুত সরে যেতে চাচ্ছিল, তবে তাদের লিডার ডেভিড বলে, না, এই জায়গাটাই নিরাপদ, আমরা এখানেই থাকবো, ভয়ের কিছু নেই। পরের সিনে আমাদের আইরিশ ডেপুটি মিনিস্টার লিয়াম হ্যান্সিকে দেখানো হয়, যে তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছিল। তখনই তার কাছে ওই বিস্ফোরণের খবর পৌঁছায়। এতে সে ভীষণ বিচলিত হয়ে পড়ে। ঠিক তখনই তার ওয়াইফের ফোন আসে, তবে বোঝা যায় সে তার ওয়াইফকে খুব একটা গুরুত্ব দেয় না। পরে দেখা যায় লিয়াম তার অফিসে একটি জরুরি মিটিং রাখে। তখন তার কাছে ক্যাথলিনের ফোন আসে, যে ছিল ব্রিটিশ সরকারের একজন ক্যাবিনেট মিনিস্টার। ক্যাথলিন লিয়ামকে এই বোমা হামলার কেস তার অধীনে তদন্ত করতে বলে। মূলত লিয়াম একসময় IRA টেররিস্ট গ্রুপের সাথে যুক্ত ছিল, যদিও এটা অনেক পুরনো ঘটনা। এখানে লিয়াম ক্যাথলিনকে আশ্বস্ত করে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে, তবে একটি শর্ত রাখে। সে তার ভাগ্নের জন্য ব্রিটিশ সরকারের কাছে বিশেষ ক্ষমার আবেদন জানায়। মূলত তার ভাগ্নে একজন দুর্ধর্ষ মিলিটারি কমান্ডো, যার কিছু কুকর্ম সামনে আসায় সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাই এই সুযোগে সে তাকে বাঁচাতে চাচ্ছিল। ক্যাথলিনও তার এই প্রস্তাবে সম্মতি দেয়। এদিকে দুজন পুলিশ অফিসার কুইনের মেয়ের ব্যাগ দেওয়ার জন্য তার সাথে দেখা করতে আসে। তখন কুইনের মানসিক অবস্থা দেখে তারা জিজ্ঞাসা করে, আপনার কি কোনো পরিচিত কেউ আছে যাকে আমরা ডাকতে পারি আপনার সাথে থাকার জন্য? কুইন বলে, আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। পরে সে অফিসারকে সরাসরি জিজ্ঞাসা করে ওরা কারা ছিল। অফিসাররা উত্তর দেয়, আমরা ওদের খুঁজতেছি, খুব শিগগিরই ওদেরকে ধরে ফেলবো। কুইন আবার জিজ্ঞাসা করে, ওদের কি বিচার হবে? অফিসার বলে, হ্যাঁ অবশ্যই, তবে এতে একটু সময় লাগবে। এতটুকু বলে অফিসাররা চলে যায়। এদিকে লিয়াম মিটিং এ এমন কিছু পদক্ষেপ নেয় যা বোর্ড মেম্বারদের কিছুটা ক্ষিপ্ত করে তোলে। যেমন সে সকল অস্ত্র ব্যবসায়ীদের গুদাম চেক করার নির্দেশ দেয়, কারণ সে তথ্য পেয়েছে ওই বোমা হামলায় যে গোলাবারুদ ব্যবহার করা হয়েছে সেটা তাদের থেকেই নেওয়া হয়েছে। তাই তার ধারণা এই হামলার পিছনে তাদের মধ্যেই কেউ জড়িত। এর পরের সিনে কমান্ডার বমলিকে দেখানো হয়। কুইন তার সাথে দেখা করতে চায়, তবে তার সাথে দেখা করতে তাকে 5 দিন অপেক্ষা করতে হয়েছে। কুইন কমান্ডার বমলির সামনে 2 লাখ টাকা রাখে এবং বলে, এর বিনিময়ে আমাকে ওই বোমা হামলাকারীদের নাম দিন। কমান্ডার বমলিন এই কথায় কিছুটা অবাক হয়। পরে সে কুইনকে বোঝায়, আপনি ভুলেও এমন কিছু করতে যাবেন না,
আপনি যদি তাদের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে আপনার জীবনের ঝুঁকি বাড়বে। এটা আপনার কাজ না, এটা আমাদের কাজ। সুতরাং আমাদেরকে আমাদের কাজ করতে দেন, আপনি বাসায় যান। পরে কুইন চুপচাপ চলে যায়। পরে সে ইন্টারনেটে বোমা নিয়ে বেশ কিছু আর্টিকেল পড়তে থাকে। তখন টিভিতে লিয়াম হ্যান্সির টক শো চলছিল, যেখানে তাকে ওই বোম ব্লাস্ট নিয়ে প্রশ্ন করা হয়। এখান থেকেই কুইনের মনোযোগ পুরোপুরি লিয়ামের দিকে চলে যায়, কারণ এখান থেকেই সে জানতে পারে লিয়াম একসময় ওই টেররিস্ট গ্রুপের সাথে যুক্ত ছিল। পরের দিন কুইন লিয়ামের অফিসে ফোন করে। অনেক চেষ্টার পর সে অবশেষে লিয়ামের সাথে কথা বলার সুযোগ পায়। কুইন কথা বলার শুরুতেই জিজ্ঞাসা করে, আমার মেয়েকে কারা মেরেছে? এমন প্রশ্নে লিয়াম কিছুটা বিরক্ত হয়, তবে সে শান্তভাবে বলে, দেখুন, আপনার সাথে যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত, তবে এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। এটা বলে লিয়াম ফোন কেটে দেয়। তবে এরপর কুইনকে দেখে বোঝা যায় সে এবার নিজেই কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে তার ফ্যামিলি ফটো পুড়িয়ে ফেলে। লিম এটা দেখে জিজ্ঞাসা করে, তুমি এসব কি করছো? কুইন কোনো উত্তর দেয় না, উল্টো তাকে একটি দলিল দিয়ে বলে, আজ থেকে এই রেস্টুরেন্ট তোমার। এতে লিম ভয় পেয়ে যায়। সে ভেবে নেয় কুইন হয়তো কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই সে বলে, আমি আজ রাতে তোমার সাথেই থাকবো। এটা বলে সে বিছানা বের করতে গেলে পিছনে ফিরে দেখে কুইন নেই। পরে দেখা যায় কুইন তার গাড়ি নিয়ে কোথাও চলে যাচ্ছে। এরপর দেখা যায় কুইন কিছু জিনিসপত্র কেনাকাটা করে, তারপর তার স্টোর রুমে এসে তার পুরনো সিম ও মোবাইল নষ্ট করে। পরে নতুন একটি মোবাইল ফয়েলে মুড়িয়ে রাখে এবং বিভিন্ন জিনিসপত্র গাড়িতে তোলে। তার প্রস্তুতি দেখে মনে হচ্ছিল সে কোনো যুদ্ধ শুরু করতে যাচ্ছে। এখান থেকে বের হওয়ার সময় লিম দৌড়ে তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি করতে যাচ্ছ? তবে কুইন কোনো উত্তর দেয় না, কিছু না বলেই চলে যায়। এরপর দেখা যায় কুইন আয়ারল্যান্ডে আসে। সেখানে এসে প্রথমে একটি রুম ভাড়া নেয়। পরের দিন সে ডেপুটি মিনিস্টার লিয়ামের অফিসে আসে মিনিস্টারের সাথে সরাসরি দেখা করার জন্য। তবে লিয়ামের সেক্রেটারি যখন কুইনের পরিচয় জানতে পারে তখন সে স্পষ্ট জানিয়ে দেয় সে দেখা করতে পারবে না। কুইন তারপরেও দেখা করার জেদ করে। তখন সিকিউরিটি তাকে জোর করে বের করে দিতে যায়। ঠিক তখনই ভিতর থেকে লিয়াম বেরিয়ে আসে এবং কুইনকে ভিতরে পাঠাতে বলে। পরে লিয়াম কুইনকে বলে, আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই বোমা হামলা কারা করেছে আমি জানি না। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তবে এই ব্যাপারে আমার কিছু করার নেই। কুইন বলে, ঠিক আছে, আপনি যদি কিছু নাই জানেন তাহলে আমি চাই আপনি ওদেরকে খুঁজে বের করুন। এটা বলে সে তাকে একটি পুরনো নিউজ পেপার দেয় যেখানে লিয়ামের অতীত সম্পর্কে লেখা ছিল। তবে লিয়াম স্পষ্ট করে বলে, এটা অনেক পুরনো কথা, গত 30 বছর ধরে ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি এখন বদলে গেছি, বর্তমান আমি শুধু দেশের সেবায় কাজ করছি। তখন কুইন লিয়ামের ফ্যামিলি ফটো দেখিয়ে বলে, ওই বোম ব্লাস্টে যদি আপনার মেয়ে মারা যেত তাহলে আপনি কি করতেন? উত্তরে লিয়াম বলে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম ন্যায় পাওয়ার জন্য। তখন কুইন বলে, এর জন্যই আমি আপনার কাছে এসেছি। এখন বলুন আমার মেয়েকে কারা মেরেছে? এবার লিয়াম বিরক্ত হয়, তবে সে শান্ত হয়ে বলে, আমি জানি না। তখন কুইন বলে ওঠে, আপনাকে জানতে হবে। এতে লিয়াম কিছুটা বিভ্রান্ত হয়। পরে কুইন তার সাথে দেখা করার জন্য লিয়ামকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে চলে যায়। তবে কুইন তৎক্ষণাৎ অফিস থেকে বের হয় না। দেখা যায় সে বাথরুমে এসে দুটো সফট ড্রিঙ্কের বোতল বেঁধে ঝুলিয়ে রাখে। তারপর সিগারেটের অর্ধেক ফেলে দিয়ে বাকি অংশে ম্যাচের কাঠি ঢুকিয়ে দেয় এবং পুরো একটি ম্যাচ বক্সের সাথে অ্যাটাচ করে সেই সফট ড্রিঙ্কের উপর সেট করে রাখে। এরপর সিগারেট জ্বালিয়ে সেই বাথরুমের দরজা ভালোভাবে আটকে দেয়। তারপর অফিস থেকে বের হয়। কুইনকে চলে যেতে দেখে লিয়াম কিছুটা চিন্তামুক্ত হয়। ঠিক সেই সময় নিচে বাথরুমে রাখা বোতল ফেটে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পুরো বিল্ডিং কেঁপে ওঠে। যদিও কোনো হতাহত হয় না। লিয়াম তার সিকিউরিটি দ্রুত নিচে চেক করতে পাঠায়। এরপর পুলিশ তদন্ত করতে আসলে লিয়াম পুলিশকে জানায়, আমি কাউকে সন্দেহ করছি না। তখন পুলিশ বলে, এটা একটি ছোটখাটো বিস্ফোরণ ছিল, যদি বড় হতো তাহলে হয়তো এখন আমরা কথা বলতাম না। যাই হোক, আমি সাংবাদিকদের বলছি এটা গ্যাস লিকের কারণে হয়েছে। তবে যদি কার উপর আপনার সন্দেহ হয় এই নাম্বারে আমাকে জানাবেন। এটা বলে অফিসার চলে যায়। ঠিক সেই সময় এখানকার ফোন বেজে ওঠে। সেক্রেটারি ফোন তুললে বুঝতে পারে কুইন আবারও ফোন করেছে। লিয়ামকে জানায় সেই চাইনিজ লোকটা আপনার সাথে কথা বলতে চায়। লিয়াম বুঝে ফেলে এই ব্লাস্ট কুইনই করেছে। লিয়াম রেগে মেগে বলে, তোর এত বড় সাহস, তুই আমার বিল্ডিং এ বোম ব্লাস্ট করে দিয়েছিস। তবে কুইন মোটেও বিচলিত হয় না। সে শান্তভাবে জিজ্ঞাসা করে, আপনি কি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন? আমাকে ওই বোমা হামলাকারীদের নাম দিবেন কিনা? লিয়াম এবার আরো ক্ষিপ্ত হয়ে তাকে ধমকাতে থাকে। তবে কুইন তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে ফোন কেটে দেয়। এতে লিয়াম আরো রেগে যায়। তাই সে তার সিকিউরিটি টিমকে অর্ডার দেয়,
শহরের সকল হোটেল এবং গেস্ট হাউসে চেক করো, যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। অর্ডার পাওয়ার সাথে সাথে সিকিউরিটি টিম কুইনকে খোঁজা শুরু করে। এদিকে কুইনকে দেখা যায় সে তার বাসায় বসে অ্যাসিড ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে বড় ধরনের বোম তৈরি করছে। এর পরের সিনে দেখা যায় লিয়েমের সিকিউরিটি টিমের গাড়ির ট্যাঙ্কে কেউ বোম সেট করেছে, যদিও সেটা দেখে ফেলে। বোম কি না এটা পরীক্ষা করতে গিয়ে তারা একটি চিরকুট পায় যেখানে লেখা ছিল নাম চাই, মানে বোঝাই যাচ্ছে এটা কুইনের কাজ। পরে এই বিষয়টি লিয়েমকে জানানো হয়। লিয়েমের সিকিউরিটি টিমের হেড ড্যানি বলে ও আসলে বোমটি ব্লাস্ট করার জন্য ওখানে লাগায়নি, এটা আমাদের জন্য একটা মেসেজ ছিল, ও বোঝাতে যাচ্ছে ও আমাদের খুব কাছে আছে, এটা এক ধরনের ওয়ার্নিং ছিল। ঠিক তখনই খবর আসে তাদের টিম কুইনকে খুঁজে পেয়েছে। এটা জানার পর লিয়েম অর্ডার দেয় ওকে গ্রেপ্তার করে এই শহর থেকে বের করে দাও, ও যেন আর কোনোদিনই এই শহরে ঢুকতে না পারে। পরে দেখা যায় লিয়েমের সিকিউরিটি টিমের 4 জন কুইনকে ধরতে আসে। তখন কুইন তার বোম তৈরির কাজ শেষ করে জিনিসপত্র গুছাচ্ছিল, তবে সিকিউরিটি ঢোকার আগেই সে টের পেয়ে যায়, ফলে সরঞ্জামগুলো লুকিয়ে ফেলে। এরপর শুরু হয় তুমুল লড়াই। 4 জন মিলেও কুইনের সাথে পেরে ওঠে না। দীর্ঘ লড়াইয়ের পর কুইন কোনোভাবে পালাতে সক্ষম হয়। পরে যখন লিয়েম জানতে পারে তার 4 জন সেরা অফিসার মিলেও একজন 60 বছরের লোককে ধরতে পারেনি, তখন সে প্রচন্ড রেগে যায়। তাকে উত্তেজিত দেখে তার ওয়াইফ বেরিয়ে আসে। লিয়েম তাকে দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিতে বলে, কারণ নিরাপত্তার জন্য তারা এখনই গেস্ট হাউসে যাবে। এর পরপরই তার ভাতিজা মরিসন তার সাথে দেখা করতে আসে, যাকে লিয়েম আগেই ডেকেছিল। লিয়েম মরিসনকে একটি কাজের জন্য ডেকেছে। সে চাচ্ছিল মরিসন যেন লন্ডনে গিয়ে কমান্ডার বমলির সাথে দেখা করেন এবং এই বিষয়টা যেন স্পষ্ট করে লন্ডনের ওই কার ব্লাস্টে তাদের কোনো হাত নেই। লিয়েম এখানে মরিসনকে আরো বলে, আমাদের সংস্থার ভিতর থেকেই কেউ এটা করেছে, আমি আসল অপরাধীকে বের করতে চাই। মরিসন বলে ঠিক আছে, আমি কালই লন্ডনে যাচ্ছি। পরে লিয়েম তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, তবে সে জানতো না কুইন তার উপর নজর রাখতেছিল। দেখা যায় লিয়েম যখন তার গার্লফ্রেন্ডকে কিস করে তখন কুইন এই দৃশ্য তার মোবাইলে রেকর্ড করে নেয়। পরে লিয়েমের গার্লফ্রেন্ড ওয়াশরুমে গেলে কুইন ছবিগুলো লিয়েমের মোবাইলে পাঠায় এবং ছবির নিচে লিখে দেয় আমার ওই নামগুলো চাই। ফলে লিয়েম বুঝে যায় কে এটা পাঠিয়েছে। সে আশপাশে খোঁজাখুঁজি করে, তবে ততক্ষণে কুইন চলে গেছে। এদিকে মরিসন লন্ডনে বমলির সাথে দেখা করে এবং বোঝানোর চেষ্টা করে ওই হামলায় তাদের কোনো হাত নেই, কিন্তু বমলি বলে ফরেন্সিক রিপোর্ট এবং কোড ওয়ার্ড সবকিছুই তোমাদের দিকে ইঙ্গিত করছে। মরিসন বলে হ্যাঁ আমি মানছি, ব্যবহারকৃত গোলাবারুদ এবং কোড ওয়ার্ড আমাদেরই ছিল, তবে এর পিছনে আমাদের হাত নেই, আমাদের সংস্থার ভেতরে বিশ্বাসঘাতক আছে। এই কারণেই লিয়েম সবাইকে নতুন কোড ওয়ার্ড দিবে, আর কার কাছে কোন কোড ওয়ার্ড থাকবে এটা শুধু লিয়েম জানবে। পরবর্তীতে যেই ব্লাস্ট হবে সেই ব্লাস্টে যেই কোড ওয়ার্ড ব্যবহার হবে সেটা জানা গেলেই আসল অপরাধীকে ধরা যাবে। তাই বমলির কাজ হবে আগামী ব্লাস্টে যেই কোড ওয়ার্ড ব্যবহার হবে সেটা যেন সাথে সাথে সে তাদেরকে জানায়। বমলি এই প্ল্যানে রাজি হয়, তবে শর্ত দেয় অপরাধী শনাক্ত হওয়ার সাথে সাথে তাকে জানাতে হবে এবং ওই বোম ব্লাস্টকারীদের ধরার দায়িত্ব তার থাকবে। এটা বলে বমলি চলে যায়। এদিকে দেখা যায় লিয়েম তার ওয়াইফকে নিয়ে ফার্ম হাউসে চলে আসে, যেখানে সে কড়া নিরাপত্তায় থাকে। অন্যদিকে কুইনও এখানে চলে আসে। দেখা যায় সে সামনের জঙ্গলে অবস্থান নেয়, যা ফার্ম হাউস থেকে কিছুটা দূরে ছিল। সে তার গাড়ি ডালপালা দিয়ে ঢেকে রাখে এবং টায়ারের ছাপ মুছে ফেলে। তারপর রাত্রেবেলা খুব সাবধানে সকল গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ফার্ম হাউসের ভিতরে ঢুকে বোম সেট করে। তখন 2 জন গার্ড তাকে দেখে ফেললে সে কোনো শব্দ না করেই তাদেরকে অচেতন করে ফেলে। তারপর আবার সে জঙ্গলে ফিরে যায় এবং টাইম দেখতে থাকে, কারণ সে এবার টাইম বোমা সেট করেছিল। দেখা যায় সময় হলেই বোমাটি বিস্ফোরণ হয়, যার তীব্রতা খুবই ভয়াবহ ছিল। সকল গার্ড চারপাশে চেক করতে থাকে এবং তাড়াতাড়ি আগুন নেভানোর চেষ্টা করে। লিয়েম এবার আরো বেশি বিচলিত হয়ে পড়ে। তখন আবার তার ওয়াইফ নিরাপত্তার এই অবস্থা দেখে তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং এখান থেকে চলে যেতে চায়। এটা নিয়ে তাদের মধ্যে কিছুটা তর্ক হয়। এদিকে সেই টেররিস্ট গ্রুপ আবারও একটি ব্লাস্টের পরিকল্পনা করে। তখনই ডেভিডের কাছে একটি মেসেজ আসে, যেখানে কোড ওয়ার্ড পরিবর্তন করা হয়েছে বলে তাকে জানানো হয়। অন্যদিকে লিয়েম তার ওয়াইফকে লন্ডনে যাওয়ার অনুমতি দেয়, তবে তার সাথে নিককে পাঠাতে চায়। তার ওয়াইফ এতে আপত্তি জানায়। তখন লিয়েম রেগে যায়। ঠিক তখনই বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে। দেখা যায় তাদের একটি গাড়িতে বোম বসানো হয়েছিল, যেটা রিমোট দিয়ে
ব্লাস্ট করা হয়েছে। ড্যানির সন্দেহ করে কুইন আশেপাশে আছে, তাই সে তার টিম নিয়ে জঙ্গলে তল্লাশি শুরু করে। কুইন এটা বুঝতে পেরে লুকিয়ে পড়ে এবং ধোঁয়া তৈরি করে তাদেরকে বিভ্রান্ত করে। পরে দেখা যায় একে একে কুইনের ফাঁদে পড়ে বেশ কয়েকজন আহত হয়, যদিও এক পর্যায়ে কুইন নিজেও গুলিবিদ্ধ হয়। তবে ড্যানি যখন তাকে ধরতে যায় তখন হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। পরে ড্যানি তার টিম নিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে দেখা যায় আসলে কুইন তার সামনে গাছের আড়ালে লুকিয়েছিল। পরে ড্যানি লিয়েমকে জানায় কুইনকে ধরতে হলে তাদের একজন দক্ষ শিকারী প্রয়োজন, যে জঙ্গলের কৌশল বোঝে। মানে সে মরিসনের কথা বলছিল। এদিকে মরিসনকে দেখা যায় লিয়েমের ওয়াইফের হোটেল রুমে। মূলত তাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। দেখা যায় তারা যখন অতি ঘনিষ্ঠ হতে যায় ঠিক তখনই লিয়েমের ফোন আসে। লিয়েম মরিসনকে জানায় সে কোড ওয়ার্ড বদলে দিয়েছে এবং বমলির শর্তে রাজি আছে। মরিসন বলে ঠিক আছে, আমি এটা বমলিকে জানিয়ে দিচ্ছি। এখানে লিয়েমের অনিচ্ছা সত্ত্বেও সে মরিসনের কাছে স্বীকার করে কিভাবে কুইন তার জীবন অতিষ্ঠ করে তুলেছে। তখন মরিসন বলে আমি সকালের প্রথম ফ্লাইটই তোমার কাছে আসতেছি। ম্যারি কিছুটা ইমোশনাল হয়ে বলে লিয়েম আমার ভাইকে হত্যা করেছিল, যার জন্য আজও আমি ওকে ঘৃণা করি। তাই আমি চাই তুমি ওর হয়ে কাজ না করো। ভাইয়ের কথা মনে করতেই ম্যারির চোখে পানি চলে আসে। এদিকে কুইনকে দেখা যায় সে ছুরি গরম করে তার ক্ষত স্থানে চেপে ধরে। তখন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বেহুশ হয়ে যায়। এখানে কুইনের একটি স্মৃতি ভেসে ওঠে। দেখা যায় সন্ত্রাসীরা তাদের ট্রলারে হামলা করে সবাইকে হত্যা করতেছিল। কুইন তার স্ত্রী ও 2 মেয়েকে বাঁচানোর চেষ্টা করে, তবে সে পারে না। তার সামনেই তার স্ত্রী ও বড় মেয়েকে তুলে নিয়ে যায়। কুইন শুধুমাত্র তার ছোট মেয়েকে সেদিন বাঁচাতে পারে। এমন ভয়ানক স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। এর পরের সিনে লিয়েমকে দেখা যায় সে ইউএস মিলিটারি ডেটাবেজে কুইনের আসল পরিচয় খুঁজে পায়। মূলত কুইন ইউএস স্পেশাল ফোর্সের ট্রেনিংপ্রাপ্ত একজন অফিসার, যে কিনা টপ সিক্রেট এজেন্ট হিসেবেও কাজ করেছে। লিয়েম হতভম্ব হয়ে যায়। তখন ড্যানি তাকে জানায় মিথরাজ তার সাথে দেখা করতে এসেছে। এখানে একটা ভয়ানক বিষয় খোলাসা করা হয়, সেটা হলো লিয়েম আর মিথরাজ একই গ্রুপের লোক, যারা চাচ্ছিল উত্তর আয়ারল্যান্ড ইংল্যান্ড থেকে বের হয়ে আয়ারল্যান্ডের সাথে যুক্ত হোক, যার কারণে লিয়েমের ক্ষমতায় থাকাটা খুবই জরুরি ছিল। এজন্য সে মিথরাজের সাথে মিলে শহরে একটা বোম ব্লাস্টের পরিকল্পনা করেছিল। যদিও তাতে কোনো মানুষ হত্যার পরিকল্পনা তার ছিল না, কিন্তু এখন যেই ব্লাস্ট হয়ে গেছে মিথিরাজ বলতেছে এটা সে করায়নি। তবে লিয়েমের সন্দেহ হয়, কারণ মিথিরাজের গোডাউন থেকে 4 সেমটেক্স বিস্ফোরক গায়েব রয়েছে। এর চাইতেও বড় সন্দেহের বিষয় হলো ওই বোম ব্লাস্টে সেমটেক্স ব্যবহার করা হয়েছে। তবে মিথিরাজ সাহেব জানিয়ে দেয় সে ওই বোম ব্লাস্টের সাথে জড়িত নয়, এমনকি কারা করিয়েছে সেটাও সে জানে না। সে এখানে এসেছে তার গোডাউনে সেমটেক্স কম পাওয়া গেছে, এই বিষয়টি যেন কমিটি না জানে। এর জন্য সে লিয়েমের কাছে সাহায্য চাইতে এসেছে। মিথিরাজ চলে যাওয়ার পর লিয়েম যখন ঘুমাতে যাবে তখন দেখা যায় কুইন আগে থেকেই তার কেবিনে লুকিয়ে রয়েছে। কুইনকে দেখে লিয়েম ঘাবড়ে যায়। পরে দেখা যায় কুইন তার শরীরে বোম সেট করে এসেছে, ফলে লিয়েম কোনো রকম চালাকি করে না। কুইন লিয়েমকে আবারও বলে আমার মেয়েকে কারা হত্যা করেছে। লিয়েম উত্তরে বলে আমি জানি না। তবে এবার সে অনেকটা নমনীয় হয়ে বলে সত্যি আমি জানি না। কুইন বলে না, আমি তোকে বিশ্বাস করি না, কারণ ওই বোম ব্লাস্টে সেমটেক্স বারুদ ব্যবহার করা হয়েছে, যেটা শুধুমাত্র সেনাদের কাছে থাকে। তাই বল আমার মেয়েকে কারা হত্যা করেছে। লিয়েম তখন বাঁচার জন্য বলে আমি জানি না, তবে আমি ওদেরকে ধরার জন্য একটি জাল বিছিয়েছি, ওরা আগামী ব্লাস্ট করলেই ধরা পড়ে যাবে। কুইন বলে ঠিক আছে, তোর কাছে একদিন সময় আছে, এর মধ্যে আমার ওদের নাম চাই। লিয়েম বলে এর মধ্যে যদি ওরা ব্লাস্ট না করে। কুইন এর কোনো উত্তর না দিয়ে তাকে বলে তোর কাছে 24 ঘন্টা সময় আছে। এটা বলে কুইন চলে যায়। লিয়েম এতে ভীষণ চাপে পড়ে যায়। তবে এর পরের সিনে দেখা যায় লিয়েমের গার্লফ্রেন্ড সারা লন্ডনের এক পাবলিক বাস থেকে নেমে সেই টেররিস্ট গ্রুপের হেড ডেভিডের বাইকে চড়ে। এর পরপরই সেই পাবলিক বাসে বোম ব্লাস্ট হয়। ব্লাস্টের তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে 2 জন বাদে বাসে থাকা সকল যাত্রী মারা যায়। এই খবর ছড়িয়ে পড়লে পুরো প্রশাসন আবারও নড়ে চড়ে বসে। এদিকে মরিসন কুইনকে ধরার জন্য চলে আসে। তখন লিয়েম মরিসনকে জানায় লন্ডনে আবারও বোম ব্লাস্ট হয়েছে। মরিসন বলে বমলি কিছু জানিয়েছে। লিয়েম বলে না, এখনো ফোন করেনি। পরে দেখা যায় মরিসন একাই জঙ্গলে কুইনকে ধরার জন্য বেরিয়ে পড়ে।
তখন লিয়ামের কাছে বমলি ফোন করে জানায় এবারের ব্লাস্টে তারা কোড ওয়ার্ড ব্যবহার করেনি। বমলি রেগে লিয়ামকে শাসিয়ে বলে, তুমি কি আমাদের সাথে গেম খেলছো? লিয়াম বলে, আমি নিজেও বুঝতে পারছি না কোড ওয়ার্ড পরিবর্তনের বিষয়টা ওরা কিভাবে বুঝে গেল। বমলি বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম কাউকে বিশ্বাস করা যাবে না। এখানে লিয়ামের মরিসনের উপর কিছুটা সন্দেহ হয়। পরে সে বমলির কাছ থেকে কিছুটা সময় নেয় এবং তাকে আশ্বস্ত করে, আমি কিছু জানতে পারলেই সাথে সাথে তোমাকে জানাবো। বমলি বলে, হ্যাঁ জানাও, তবে খুব তাড়াতাড়ি, নয়তো তোমার জন্য যা অপেক্ষা করছে সেটা তুমি নিতে পারবে না। এই হুমকি দিয়ে বমলি ফোন কেটে দেয়। এর পরপরই লিয়ামের কাছে ক্যাথিলিনের ফোন আসে। এখান থেকেও তার উপর চাপ সৃষ্টি হয়, অর্থাৎ সব দিক থেকেই এখন লিয়ামের উপর প্রচন্ড চাপ আসতে থাকে। এর চাইতে বড় ধাক্কা নিয়ে আসে নিক। নিক তাকে বলে, স্যার আপনি আমাকে ম্যারি ম্যাডামকে নিরাপদে হোটেলে পৌঁছে দিতে বলেছিলেন, তাই আমি হোটেলে পৌঁছে দেওয়ার পর কিছুক্ষণ লবিতে অপেক্ষা করি এবং আশেপাশে লোকদের উপর নজর রাখতেছিলাম। তখনই সেখানে আপনার ভাতিজা মরিসন আসে। মরিসন ম্যারি ম্যাডামের রুমে 2 ঘন্টা সময় কাটায়। সে চলে যাওয়ার পর ম্যারি ম্যাডাম নিচে আসে এবং লবির ফোন ব্যবহার করে মিথিরাজের সাথে কথা বলে। এটা শোনার পর লিয়ে মানসিকভাবে সবচাইতে বড় ধাক্কাটা খায়। এদিকে সেই টেররিস্ট গ্রুপ আবারও বড় ধরনের বোম ব্লাস্টের পরিকল্পনা করে। তারা এবার এয়ারপোর্টে বোম ব্লাস্ট ঘটানোর সিদ্ধান্ত নেয়। এজন্য তারা বোম ল্যাপটপের ভিতরে সেট করে, তবে এমনভাবে সেট করে যাতে কোনো মেটাল ডিটেক্টরে ধরা না পড়ে। অন্যদিকে বমলি ওই টেররিস্ট গ্রুপের সদস্য আর্লির পরিচয় শনাক্ত করে ফেলে, যাকে প্রথম বোম ব্লাস্টের সময় ব্যাংকের সামনে দেখা গিয়েছিল। তদন্তে জানা যায় 4 সপ্তাহ আগে আর্লিকে মিথিরাজ ও ডেভিডের সাথে মিটিং করতে দেখা গেছে। এছাড়া ডেভিডকে দ্বিতীয় ব্লাস্টের ঘটনাস্থলে দেখা গিয়েছে। ডিফেন্স মিনিস্টারকে সবকিছু জানানোর পর তারা বুঝতে পারে খুব শিগগিরই ব্লাস্টকারীদের ধরে ফেলা যাবে। এটাকে আরো সহজ করার জন্য বমলি একটি ফাঁদ পাতে। সে লিয়ামকে ফোন দিয়ে জানায় তারা 2 জন ব্লাস্টকারীর পরিচয় শনাক্ত করেছে, ডেভিড ও অর্লি। সাথে এটাও জানায় 4 সপ্তাহ আগে তাদের মিথিরাজের সাথে দেখা গেছে। তাই বমলি লিয়ামের কাছে মিথিরাজের লোকেশন জানতে চায়। তবে লিয়াম বলে, মিথিরাজ এখন কোথায় আছে আমি জানি না। বমলি বলে ওঠে, ঠিক আছে, আমি তোমাকে একটু সহজ করে দিই। তোমার থেকে কিছুটা দক্ষিণেই মিথিরাজের লোকেশন দেখা যাচ্ছে, সে তোমার দিকেই আসতেছে। এটা শুনে লিয়াম চমকে ওঠে। উপরে তাকিয়ে দেখে একটি ড্রোন তার উপরে নজর রাখছে। দেখা যায় বমলি তার অফিসে বসেই ড্রোনের মাধ্যমে এই পুরো জায়গাটার উপর নজর রাখতেছিল। পরে বমলি তাকে 2টো অপশন দেয়। 1, সে এখনই তার টিম পাঠিয়ে মিথিরাজকে গ্রেপ্তার করবে। 2, লিয়াম নিজে থেকেই মিথিরাজের কাছ থেকে সব তথ্য বের করে তাদেরকে জানাবে। না হলে তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে, কারণ মিথিরাজ তার ঘনিষ্ঠ বন্ধু এবং তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে সে বোম ব্লাস্টকারীদের সাথে যুক্ত রয়েছে। লিয়ামের সামনে আর কোনো উপায় না থাকায় সে মিথিরাজের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। মিথিরাজ প্রথমে কিছু স্বীকার করতে চায় না। তখন লিয়াম তার পায়ে গুলি করে ব্লাস্টকারীদের নাম এবং তারা কোথায় অবস্থান করছে সকল তথ্য লিখে দিতে বলে। মিথিরাজ বাধ্য হয়ে স্বীকার করে এবং সবার নাম ও লোকেশন তাকে লিখে দেয়। দেখা যায় মিথিরাজ 4 জন পুরুষ এবং 1 জন মেয়ের নাম লিখেছে। তবে মেয়ের নামটা দেখে লিয়াম চমকে ওঠে, কারণ সেটা তার গার্লফ্রেন্ডের নাম ছিল। পরে সে জানতে পারে তার গার্লফ্রেন্ড মূলত মিথিরাজের হয়ে কাজ করতেছিল। এবার লিয়ামের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যায়। পরে সে আরো জানতে পারে তার ওয়াইফ ম্যারিও মিথিরাজের হয়ে কাজ করে, কারণ ম্যারি তার ভাই হত্যার বদলা নিতে চায়। মিথিরাজ বলে, ম্যারি আমার কাছে এসেছিল, আমি ওর সাহায্য করেছি, বিনিময়ে ও আমার সাহায্য করেছে। সবকিছু শোনার পর লিয়াম আর দেরি না করে মিথিরাজকে মেরে ফেলে। পরে বমলিকে ব্লাস্টকারীদের নাম এবং লোকেশন জানিয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় লিয়ামের গার্লফ্রেন্ড সারা রিপোর্টার ইয়ান হুডের সাথে সময় কাটাচ্ছে। পরে যখন ইয়ান হুড ফ্রেশ হওয়ার জন্য যায়, এই সুযোগে সারা ইয়ান হুডের ল্যাপটপে বোম লাগিয়ে দেয়। এটা এত তাড়াতাড়ি করে যে ইয়ান হুড কিছুই টের পায় না। ওদিকে মরিসনকে দেখা যায় সে জঙ্গলে কুইনকে খুঁজতেছিল। তখন তার কাছে লিয়াম ফোন করে জানায়, আমি তোমার মোবাইলে ব্লাস্টকারীদের নাম এবং লোকেশন মেসেজ করে দিয়েছি, হয়তো তোমার প্রয়োজন হতে পারে। কুইনের মেয়ের হত্যার পিছনে আর্লি সরাসরি যুক্ত ছিল, যার হাতে পুড়ে যাওয়ার দাগ রয়েছে। পরে মরিসন খুঁজতে খুঁজতে জায়গা মতো চলে আসে। তখন হঠাৎ কুইন তার উপর হামলা করে। এখানে দুজনের মধ্যে লড়াই হয়, কারো চেয়ে কেউ কম ছিল না।
তবে মরিসনকে কুইনের বুদ্ধির কাছে হার মানতে হয়। কুইন চাইলেই মরিসনকে হত্যা করতে পারত, তবে সে এমনটা করে না, বরং তাকে বেঁধে রাখে। পরে মরিসন বলে, আমি জানি তুমি আমাকে কেন হত্যা করছো না, তোমার ওই ব্লাস্টকারীদের নাম চাই, তাই তো? আমার মোবাইলে ওদের নাম এবং লোকেশন আছে, তুমি দেখে নিতে পারো। মরিসন আর্লির ব্যাপারও কুইনকে জানিয়ে দেয়। এই তথ্য পাওয়ার পর কুইন মরিসনের বাঁধন খুলে দেয়। পরে মরিসন লিয়েমের কাছে ফিরে আসে। দেখা যায় লিয়েম মিথিরাজের মৃতদেহের সামনে চুপচাপ বসে রয়েছে। দরজা নক করলে সে তাকে ভিতরে আসতে বলে। মিথিরাজের মৃতদেহ দেখে মরিসন কিছুটা চমকে ওঠে। পরে লিয়েম খুব ঠান্ডাভাবে মরিসনকে বলে, কোডওয়ার্ড পরিবর্তনের বিষয়টা একমাত্র তুমি আর আমি জানতাম। মরিসন বলে ওঠে, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি এই ব্যাপারে কাউকে কিছু বলিনি। তখন লিয়েম বলে ওঠে, আমি যদি বলি ম্যারি যেই হোটেলে ছিল সেখানে নিক তার উপর নজর রাখতেছিল। এটা শুনে মরিসনের গলা শুকিয়ে আসে। লিয়েম বলে, তুমি তোমার মামির সাথে ওই রুমের ভিতর কি করেছো সেটা আমি জানতে চাই না, আমি জানতে চাচ্ছি ওর সাথে তোমার কি কথা হয়েছিল। মরিসন বলে, তেমন কোনো কথা হয়নি। তুমি যখন আমাকে বলেছিলে কোড ওয়ার্ড পরিবর্তন করেছো, তখন এটা শোনার পর ম্যারি বলেছিল কোড ওয়ার্ড পরিবর্তন করে কোনো লাভ হবে না, এতটুকু কথা হয়েছিল। লিয়েম হেসে বলে, আরে গাধা, ম্যারি মিথিরাজের হয়ে কাজ করতেছিল, ও এটা মিথিরাজকে জানায়, আর ব্লাস্টকারীরা মিথিরাজের হয়েই কাজ করতেছে। তোকে ম্যারি ব্যবহার করেছে, অথচ তুই কিছুই বুঝতে পারিসনি। পরে লিয়েম মরিসনকে বলে, এই দেহটি বাগানে পুঁতে ফেল। এই কাজটা করার পর তোর জন্য শেষ একটা কাজ আছে, সেটা করে তুই আবারও নিউ ইয়র্কে ফিরে যাবি। এটা বলে লিয়েম রুম থেকে বেরিয়ে যায়। এর পরে সিনে দেখানো হয় টেররিস্ট গ্রুপ যেই বাড়িতে লুকিয়েছিল তার আশেপাশের পুরো এলাকা বমলি তার টিম নিয়ে ঘিরে ফেলেছে। এমনকি টার্গেট হাউসের ভিতরেও তার টিম ছিল, যারা উপরের রুমের ফ্লোরে ব্লাস্ট ঘটিয়ে ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। বিল্ডিং এর নিচেও বমলির অফিসার ছিল, যে কিনা আশেপাশের তথ্য দিচ্ছিল যাতে কোনো সিভিলিয়ানের ক্ষতি না হয়। তখন সুযোগ বুঝে কুইন বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে। পরে দেখা যায় বমলির টিম কিছু করার আগেই কুইন গ্যাসম্যান সেজে এই বিল্ডিং এর মালিকের কাছে গ্যাস লিক হওয়ার অজুহাত করে সেই টেররিস্টদের রুমে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পর কুইন সবার মধ্যে অর্লিকে খুঁজতেছিল, যার হাতে পোড়া দাগ রয়েছে। পরে দেখা যায় অর্লি তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। যদিও সে তৎক্ষণাৎ কিছু করে না, তবে ডেভিড খুব চালাক ছিল। সে কুইনকে তার ব্যাগ টেবিলে রাখতে বলে। পরে ডেভিড নিজেই ব্যাগ চেক করে। তখন দেখা যায় কুইন ব্যাগের ভিতরে বন্দুক লুকিয়ে রেখেছিল। ধরা পড়ে যাওয়ায় কুইন দেরি না করে তাদের উপর ফায়ারিং শুরু করে। এখানে তুমুল গোলাগুলি হয়। ডেভিড পালানোর চেষ্টা করলে কুইনের ছোড়া গুলিতে সে মারা যায়। পরে গ্রুপের আরো একজনকে মেরে ফেলে। এক পর্যায়ে বাকি দুজন কুইনকে ঘিরে ফেলে, তবে কুইনের বুদ্ধির কাছে তাদের হার মানতে হয়। পরে আরো একজনকে মেরে ফেলে। এর মাঝে সারাও গুলিবিদ্ধ হয়। এখন শুধু অর্লি জীবিত ছিল। অর্লির সাথে কুইনের ফাইট হয়, তবে শেষমেশ কুইন তার প্রতিশোধ নেয়, অর্লিকে শ্বাসরোধ করে হত্যা করে। এর পরপরই বমলির টিম উপরের ফ্লোরে ব্লাস্ট ঘটিয়ে ভিতরে প্রবেশ করে। তবে এই সুযোগে কুইন রুম থেকে বেরিয়ে যায়। বমলির টিম ভিতরে প্রবেশ করে সবাইকে মৃত অবস্থায় পায়, শুধু সারাকে বাদে। ওদিকে কুইন বাড়িওয়ালার কুকুরটিকে নিয়ে ছদ্মবেশে নিরাপদে বিল্ডিং থেকে বেরিয়ে যায়। পরে বমলির টিম সারার কাছ থেকে পরবর্তী টার্গেটের লোকেশন জানতে চায়, তবে প্রথমে সারা কিছুই বলতে রাজি হয় না। পরে তাকে টর্চার করলে সে বলতে বাধ্য হয়। এদিকে দেখা যায় ইয়ানহুড নিশ্চিন্তে তার ল্যাপটপ ব্যবহার করতেছিল, অথচ চারদিকে পুলিশ ইয়ানহুড বলে তাকে খুঁজতেছিল। পুলিশের ছোটাছুটি দেখে সে পাশে থাকা মহিলাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। মহিলা বলে ওনারা ইয়ানহুড নামে কাউকে খুঁজতেছে। ইয়ানহুড চমকে ওঠে, সে বলে আমি তো ইয়ানহুড। পরে সে পুলিশকে ডেকে বলে আমার নাম ইয়ানহুড, কি হয়েছে? অফিসার শুধু জানতে চায় এটা কি তোমার ল্যাপটপ? ইয়ানহুড যখন বলে হ্যাঁ, অফিসার সাথে সাথে ল্যাপটপটি নিয়ে দৌড় শুরু করে। অনেক কষ্টে কোন রকম জনশূন্য স্থানে ল্যাপটপটি ছুঁড়ে মারে। সাথে সাথে ল্যাপটপটি ব্লাস্ট হয়। ব্লাস্টের তীব্রতা দেখে ইয়ানহুড থরথর করে কাঁপতে শুরু করে। পরে বমলি যখন জানতে পারে বোমটি নিরাপদে ব্লাস্ট করানো হয়েছে, সে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানে সে সারার কাছ থেকে জানতে পারে তাদের রুমে একজন চাইনিজ ব্যক্তি অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল। পরে সেই ব্যক্তি তাকে বাদে রুমের বাকি সবাইকে হত্যা করে চলে যায়। চাইনিজ ব্যক্তির কথা শুনেই বমলি বুঝে ফেলে সারা কার কথা বলতেছে। পরে বমলির অর্ডার অনুসারে তার টিম সারাকে মেরে ফেলে, যাতে করে এই অপারেশনের কোনো প্রমাণ না থাকে। পরের সিনে দেখা যায় ম্যারি যেই হোটেল রুমে ছিল সেই রুমের কলিং বেল বেজে ওঠে। ম্যারি দরজা খুলতেই মরিসনকে দেখতে পায়, তবে মরিসন কোনো কথাবার্তা না বলেই সোজা ম্যারির মাথায় শুট করে। পরে সে চুপচাপ এখান থেকে চলে যায়। অন্যদিকে লিয়েম একটি হোটেলে আসে, তবে রুমে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে সে লক্ষ্য করে
কুইন আগে থেকেই তার জন্য এখানে অপেক্ষা করতেছিল। পরে কুইন তার গার্লফ্রেন্ডের ছবি দেখিয়ে বলে, এই মেয়েটা বোম ব্লাস্টকারীদের মধ্যে একজন, অথচ ওর সাথে তোমার সম্পর্ক ছিল, তার মানে এই সব কিছু তোমার পরিকল্পনা ছিল। লিয়াম তাকে আবারও বোঝানোর চেষ্টা করে, তবে লাভ হয় না। কুইন প্রচন্ড রেগেছিল, যদিও সে লিয়ামকে হত্যা করে না, বরং এই ছবিটি তার নিজের হাত দিয়ে ইন্টারনেটে আপলোড করায়। এতে করে লিয়ামের রাজনৈতিক কেরিয়ার এখানেই ধ্বংস হয়ে যাবে। শেষ দৃশ্যে দেখানো হয় লিয়াম কিছু আওয়াজ শুনতে পেয়ে চেক করতে আসে। পরে সে লক্ষ্য করে কুইন ফিরে এসেছে। কুইনকে দেখে সে খুশি হয়। কুইন যে রেস্টুরেন্টে ফিরে এসেছে এটা কমান্ডার বমলিও জেনে যায়। তার অফিসাররা বমলির কাছে অর্ডার চায়, তারা কি কুইনকে মেরে ফেলবে। তবে বমলি বলে, আমার মনে হয় আমাদের ওনার শুকরিয়া আদায় করা উচিত, সুতরাং তোমরা ওখান থেকে সরে যাও, ওনাকে ওনার মতো থাকতে দাও। আর এভাবেই কুইন তার মেয়ে হত্যার প্রতিশোধ নিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে।